আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কাঁচা আমের আচার। সব কিছুই কাঁচা দিব। আমগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নেব, একদম পানি শুকিয়ে নেব যাতে একটুও পানি না থাকে আমের গায়ে। তারপর আমি রসুন, মরিচ, কাঁচা মরিচ একটু ছোট ছোট করে কেটে নেব যাতে মরিচের ঝালটা আমের ভিতরে যায়। পরে কাঁচা মরিচ, আম আমি ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে হলুদ, লবণ দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিলে একটু পানি ছাড়তে পারে, এতে ভয়ের কিছু নেই। একটু চিনি দিয়ে দিব। তারপর আমি এখানে পাঁচফোড়ন, জিরা, একটু গরম মশলা, পরিমাণ মতো শুকনো মরিচ। আচারটা হবে টক ঝাল। এখন আমি এখানে সিরকা ব্যবহার করব, যেহেতু কাঁচা আমের আচার, কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না, কিচ্ছু না। আমি এখানে পরিমাণ মতো 2 কাপ মতো সিরকা নিয়ে নিয়েছি 4টি আমের জন্য। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নেবেন। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সব কিছু একবারে মেখে আমি ওটা একটু রেস্টে দিচ্ছি, 5 মিনিটের জন্য একটু পানি ছাড়বে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে এখানে পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে টকবক করে ফুটিয়ে নিব। এটাই হবে আচারের মেন ইনগ্রিডিয়েন্টস। এখন আমি একটা কাচের বয়মে সুন্দর করে আমের আচারটা ঢেলে নিয়ে সেখানে গরম তেল একটু করে দিব, একটু করে নাড়া দেবো, একটু করে দিয়ে সুন্দর করে নাড়া দেবো এবং সুন্দর করে ঝাঁকে নেব। আর উপরটার জন্য অবশ্যই ফাঁকা থাকে তেল দেওয়ার জন্য। তেলটা আমি একবারে না, আস্তে আস্তে দিব যাতে পুরোটা আমের ভিতরে যায় এবং আমের আচারটা পুরাটাই তেলে ডুবে থাকে। এই আচারের একটাই বৈশিষ্ট্য, যেটা তেলে ডুবে থাকবে। এটা কখনোই তেল শেষ হওয়া যাবে না, তেল শেষ হলে আচার নষ্ট হয়ে যাবে। সব কিছুই যেহেতু কাঁচা, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আচারটা এত টেস্টি, আপনারা খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। ভর্তা ভাতের সাথে তো এই আচারের তেলের জুড়ি নেই। আম তেলের মতো আগে আম তেল বানাতো সবাই, আম শুকিয়ে, এখন এটা কাঁচা হবে যেহেতু আমি সিরকা ব্যবহার করেছি। দেখেন আচারটা কি সুন্দর হয়েছে কালারটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।